বাবা তুমি কি আমাদেরকে কোনোদিন মাফ করতে না বাবা? বাবারে শুনলাম তুমি নাকি আবার নতুন করে কি আরো কিছু নতুন শব্দ বোমা কি তুই লঞ্চ করছো বাবা। বাবারে আর কত শব্দ দূষণ করবি রে বাবা? বাবারে লাস্টবার তুই যেই শব্দ দূষণকারী বোমাটা মারছিলি বাবা, ওই বোমা ট্রমা থেকে পুরো বিশ্ববাসী এখনো বাড়ি হতে পারেন। আমি নিজে বাড়িতে মারিনো। জেমস ক্যামেরুন এখনো দরজার চিপায় থাকা তার সুয়ারি গোটার কথা এগুলোর কথা ভাবি আটকে উড়ি। জ্যাকের মা, জ্যাকের ভাই, জ্যাকের বোন, জ্যাকের সদ্য গোষ্ঠী, জ্যাকের আত্মীয় স্বজন, তাদের আপকামিং গোষ্ঠী ব্যাগগুন বঙ্গোপসাগরের ভিতরে যাই আলগুসে ডুব দিবই থাকছে। রোজ যদি জানতো যে তুই মাই হার্ট উইল গো অন রে এমনি করি বাইর করি গো অন করে দিবি, তোলে বাবা হেতি জ্যাকের লোকে হেতি নিজে পর্যন্ত পানির ভিতরে ডুবি মরি যেত বাবা। বাবা রে আমরা কি অপরাধ করছি রে বাবা? তুমি একের পর এক নতুন নতুন শব্দ বোমা এগুলো লঞ্চ করি আমাদের কানগুলাকে কেন এইভাবে শাস্তি দিতেছো বাবা? আমরা তো কারো কাছ থেকে ভাতা পাই না বাবা। বাবারে তোর এক অত্যাচার আমরা নিজেরাই নিতে পারতেছি না, স্পেশালি আমি। তোর অত্যাচার কি আমি নিজে সহ্য করতে পারতেছি না। তুই এখন ধৈর্যের বাদ ভাঙ্গি দেশের ভিতরে আরেক দেশের তুন আরো নতুন দুগা কি যন্ত্রণার মলম টানে নিয়ে এসেছিস বাবা। বাবার রানু খেলারে তো বহুত আগে কি রিজেক্টেড করে ছাড়িয়ে দিয়েছে, মাঝখান দিয়ে আবিষ্কার হয়েছে ভুবন বাদ্যকর। এই বাদ্যকরের বাচ্চারা যখন কি ইন্টারভিউর ভিতরে লই গেছে, এতে বলে আমি তো এখন সেলিব্রিটি হয়ে গেছি, আমার কি আর এখন আগের মতো বাদাম বিক্রি করলে চলবে? আরে বাদাম বেসনির হুত, তোর বাদাম বেসনির যন্ত্রণায় তো পুরো দেশটা কি নারী উঠছে সপ্তম মাত্রার ভূমিকম্পের মতো। আর তুই বাদাম বেসনের হুতা শিখে এখন নতুন করে যন্ত্রণা শুরু করছিস। বাবা রে তুমি একার যন্ত্রণাই তো আমরা নিতে পারতেছিলাম না বাবা, নতুন করে নতুন দুইটা যন্ত্রণার মলম আনি দেশের মানুষকে অশান্তিতে রাখবার কি দরকার আছিল? বাবুরে কাঁচা বাদামের লাগতো না, কোনো কিছু লাগতো না, আল্লাহর ওয়াস্তে দরকার হইলে প্রয়োজনে আঙ্গরে কাঁচা বাদাম খেতের ভিতরে লই যাই আল্লাহর কাছে পিছন মারি দো। আমরা তো আর পাইতেছি না, কারণ আমরা অপরাধ করে ফেলছি। আর এই অপরাধের একমাত্র শাস্তি হয়েছে কি, কদিন পর তুমি এরকম নতুন নতুন কিছু কি শব্দ দূষণকারী বোমা আবিষ্কার করি আঙ্গ কান এগুনের কি খালি করে দিবে। বাবা তোর লগে যে সুল্লাইটা আছে যে তোর লগে যে সুল্লাইগা আছে যে যাতে তোরে শিখাই দেয় এগুন করবার লাই হেতেরে যদি ফাইতাম রে বাবা। বাবারে দরকার হইলে কি রোডে আডি কি সান্দা এগুন তুলি আই, তারপরে মনে করছে কি 1600 টোকা এগুন ভাড়া করি, তারপরে হেতারে আচ্ছা মতো উদম কেলানি দিয়ে মারি চুনা লাগাই প্যাকেট করে দিতাম, পাইতাম মনটার ভিতরে শান্তি হইতো রে বাবা। বাবা আর তো পাইতেছি না বাবা। বাবা পুরা বাংলাদেশে না পুরা বিশ্বের ভিতরে যদি কি ভোট করা হয় যে কার কণ্ঠ সবচেয়ে ভালো, তোমরা তো যন্ত্রণার মলম তো তিনটা বাবা, রানু খেলা, তারপরে যে ভুবন বাদ্যকর আনা হয়েছে তুই মলম বাবা, তাহলে দেখবে এখানেও তুমি ফেল বাবা, এখানেও তুমি ফেল। যে তোমার কণ্ঠটা এমন একটা জিনিস সে বাবা, বাবারে বোম লাগে না, তুই খাইলে মুখ দিয়ে হ্যালো এটা বললে হয়ে যায়, শেষ ধ্বংস চারোদিকে। যে বোম এগুন মারছে সেগুনের তেজস্ক্রিয়তা তো এখনো পর্যন্ত শেষ হয় না, এরপরে কদিন পর আবার নতুন করি আর একের পর এক বোম এগুন মারতেছে। প্রত্যেক অমাবস্যার রাতে মনে হয় জেমস ক্যামেরুনের এখনো কি তার সুপারি গোটার ব্যথা এগুনের কথা মনে পড়ে যে হিরু কি করলি রে বাবা, কি করলি? এমন মলম লাগাই দিলি বাবা, যন্ত্রণায় বাঁচতেছি না। এতে অপরাধ করছে টাইটানিক মুভিটা কি বানাই, আর সেকেন্ড অপরাধ করছে যে কি এই মুভির ভিতরে কি মাই হার্ট উইল গো অনটা দি। এখন হার্ট উইল তো গো অন বাদ দাও, এখন ব্যাকগুন যে কি পৃথিবীর সমস্ত পাকা জিনিসটাই যে কি এটার ভিতরে কাঁচা বাদাম ঢুকাই দিয়ে শরবত বানাই, এই শরবত মানুষের খাওয়াই দিকে ডায়রিয়া করে দিয়েছো, এই ডায়রিয়া থেকে কি আমরা কখনো মুক্তি পাইতাম না বাবা? মাফ করি দিচ্ছে বাবা, মাফ করি দে, অপরাধ করছি আমরা, মাফ করি দে। তুমি একটা উপকার করতে পারো বাবা, বাংলাদেশের রোহিঙ্গা যেগুন ঢুকছে এগুন আর বাইরে যায় না বাবা। তোমার ভুবন বাদ্যকর, তোমার রানু খেলাই তিনগারে লই যাই, তোমরা যদি একটা কনসার্টের আয়োজন করো বাবা রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে, তাহলে আল্লাহর রাস্তে যদি নাফ নদী দেখি রোহিঙ্গা এখন চলে যায়, আমরা বাঙালিরা বিশাল বড় উপকৃত হইতাম। কারণ এখন আসছে 10 লাখ, এবার কি মনে করো যে কি মাগনা খানা পাই, দরজা বন্ধ করি ঘরোয়া প্রিমিয়ার লিগ খেলি বাচ্চা ফুডাই, এখন হয়ে গেছে 20 লাখ। আঙ্গরে এটা অন্তত রেহাই করে দে বাবা, মাফ করি দে রে বাবা হিরু। আর যন্ত্রণার মলম লাগাইছা আর লাগাইছা রে বাবা, আঙ্গরে মাফ করি দে। আর কান এখন ফসি গেছে মনা, ফসি গেছে।